আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই চ্যানেল লিনাস লাইফ 2727। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি নতুন একটা জায়গায় ঘুরতে। অবশ্য আমি এর আগেও একবার গিয়েছিলাম, তখন এই সাদমান আদনান কেউ ছিল না, আমরা দুজনেই গিয়েছিলাম। অনেক ভালো একটা জায়গা, সুন্দর একটা জায়গা। চলে আসি, আমরা দেখি। আমরা যাচ্ছি আজকে। সাদমান আদনান খুব এক্সাইটেড, দেখেন কিভাবে দৌড় দিয়েছে। আর সাদমান তো আগেই একা একা চলে এসে ওর বাবার সাদমান একাই চলে আসছে গাড়িতে উঠে। সে বলতেছে, বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমি কোথায় যাচ্ছি এগুলো বলতেছে। আর খেলতেছে আমার সাথে, দুষ্টুমি করতেছে। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। চলতে চলতে দেখি একটা লাউ গাছের বাগান, এখানে লাউ শাক হয়েছে, লাউ হয়েছে। তো দেখে আমরা একটু ভিডিও করে নিয়েছি। এখন আবার চলতেছি, বাইক চলছে, আমি এই সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছি। সামনেই দেখি একটা বিয়ের গাড়ি, বউ নিয়ে যাবে। এখানে অনেক বিয়ে চলতেছে, আজকে শুক্রবার, সেজন্য আস্তে আস্তে দেখি পথেই দেখেন, আপনাদের একটু হিংস দিচ্ছি যে আমরা কোথায় আসছি দেখেন। বন্ধুরা, আমরা আজকে চলে আসছি নারায়ণগঞ্জের বিখ্যাত জায়গা সাবদি। মূলত এসেছিলাম ফুলের বাগানে যাব। সাবদি মানে শান্তি, হয়তো বা মানুষের এখানে দেখা যাচ্ছে এরিয়ার ভিতরে ঢোকার সাথে সাথে ফুলের গাছের অভাব নাই। মাইলের পর মাইল ফুল গাছ, আমরা পরে আবার দেখাবো আপনাদের ফুলের বাগানগুলো। এখন আপাতত চলে এসেছি এখন একটা পার্কের ভিতরে ঢুকতেই মনটা শান্ত হয়ে গেল। সাদমান আদনান অনেক খুশি, দেখেন কিরকম দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। এখানে পার্কের ভিতরে ঢুকেই দেখলাম ফুলের বাগান, আর ফুলের অনেক সুন্দর একটা সাজানো গুছানো পরিবেশ। আমরা ঘুরতেছি, সাদমান আদনান অনেক খুশি। এরা ফুলের বাগানে চলে এসেছে। মনে হচ্ছে এটাই ফুলের বাগান, আসলে এটা ফুলের বাগান না, এটা একটা পার্ক হলেও এখানে ফুলের অভাব নেই। বিভিন্ন ফুল আছে এখানে, সাজানো গুছানো, খুবই সুন্দর পরিপাটি। এখানে দেখতেছি আমরা একটা স্কুল থেকে বা কিন্ডারগার্টেন থেকে কিছু বাচ্চারা এসেছে ম্যাডামদের সাথে ঘুরতে। তো আজকে ছুটির দিন টাইম পাস করার জন্য অনেকেই এখানে আসে। তো আমি আমার ছেলেদের নিয়ে একটু দোল দিয়ে নিলাম, দেখি দোল না আছে, দোল দিয়ে নিলাম। এটা জবা ফুল, দেখি জবা ফুলগুলো অনেক সুন্দর। সাদমান তো সেই খুশি, সে স্লিপ করবে বলে কান্না করতেছিল। পরে বললাম যে আচ্ছা তুমি যাও, স্লিপ করো। তো উঠতেছে, আর সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে স্লিপে উঠে সে আর নামতে পারতেছে না। সব বাচ্চারা নামতেছে, এই যে দেখেন, সব বাচ্চারা নামতেছে, সে পারতেছে না। এখন আর কি করার, তো চলে আসলো এখানে দোল খেতে। ওর বাবা একটু দোল দিয়ে দিচ্ছে, দুইজনকে দুই পাশে বসায় একটু দোল দিয়ে দিচ্ছে। অনেক আনন্দ পাচ্ছে ওরা, অনেক খুশি। এখানে আবার বাচ্চাদের জন্য আরেকটা দোলনা আছে। ও মা, সে কি মজা, দোল খাচ্ছে। সাদমানের খুশিকে দেখে আদনান তো চুপ করে বসে আছে। বুঝতে পারিনি যে ও একাই বসে যেতে পারবে, বুঝতে পারিনি, তারপরও বসাই দিলাম, বসে আছে। এখানে একটু দোল দিলাম। এখন আদনানের সেই ক্ষুধা লেগে গেল। তো আমরা আবার ওকে চিপস কিনে দিলাম, চিপস খাচ্ছে আর হাঁটছে, খেলছে, দৌড়াচ্ছে। এই যে দেখেন ফুলগুলা অনেক সুন্দর, আমরা বারবার ফুল দেখাচ্ছি কারণ ফুলের এখানে দেশ, এটা ফুলের রাজ্য। সাদমান আদনান জিরাফের উপর উঠে গেছে, ওর বাবা ওদেরকে উঠাই দিচ্ছে, অনেক খুশি। তো ওরা এক সময় এক একটা গেমের উপর উঠতেছে। এখানে আবার দেখি চরকি আছে, চরকিটার ভিতরে উঠে গেল। আমরা ভাবছিলাম আদনান এটাতে উঠতে পারবে না, পড়ে যাবে, দেখি যে না, ও বাবা। এখন আদনান কে উঠাই দিছি, আদনানও খুব ভালোভাবে চললো। ভাবছিলাম উঠতে পারবে না, তো বললামই। এখন আমরা আবার এসেছি চরকিতেও ঘুরতে। এই চরকিটা ঘুরতে অনেক কষ্ট হচ্ছে, এখানে আসলে লোক নাই ঘোরানোর জন্য, তাই সাদমানের বাবা নিজেই একটা রিস্ক নিয়ে নিল। তা সে নিজেই ঘোরাচ্ছে, অনেক কষ্ট এটা টানতে, কিভাবে লোকেরা এগুলা করে আমি জানি না, অনেক কষ্ট হয় তাদের। তো এখন আমরা চলে আসলাম, দেখি হঠাৎ করে দেখতেছি বউ চলে এসেছে ফটোশ্যুট করার জন্য। অনেক রোদ এখানে, তারপরও আমরা একটু ঘুরতেছি। এখন ক্ষুধাও লেগে গেছে, দেখি এখন খাবারের জন্য যাব। আমরা খাবারের জন্য চলে আসলাম একটা হোটেলের ভিতরে। এখানে ভালো কোনো হোটেল পাওয়া যায় না, তাই এখানে ভালো ভালো বড় কোনো হোটেল পাওয়া যায় না, তাই আমরা মোটামুটি একটা হোটেল দেখে বসে গেলাম খাওয়ার জন্য। আমরা মোটামুটি খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি আবার বেরিয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। এখন আমরা যাব সেই সাবদি, সেই বিখ্যাত জায়গা ফুলের বাগান। তো চলে আসেন আমাদের সঙ্গে।